Hello my dear students, welcome to Sylhet Division and Online School. How are you? I hope all of you are well and safe with your family. Yes, I am also fine. Like previous days, today I am present here to take an English class specially for the students of class 4. Before I am going to start today's class, as usual I would like to introduce myself. I am Nepal Chatterjee, Assistant Teacher, Abdul Hamid Goft Primary School, Sylhet Shodor, Sylhet. Before I am going to start today's class, I would like to show you something. Just have a look. Dear students, what have you seen? Yes, those are some pictures. Do you know what type of pictures are these? These are some painted pictures. These painted pictures are painted by someone. Do you want to know who paint these pictures? I'll show you the picture of that person who painted this picture. Just have a look. This person painted all of these pictures. This person is very popular and well-known person in our country. His name is S.M. Sultan. So my dear students, can you guess what will be today's topic? Yes, today's topic is about this person. Today we will know and discuss about this person's life. So today's topic title is S.M. Sultan. S.M. Sultan. Now I am going to write this title on the board. Dear students, now all of you open your English for Today book. Unit 34, Lesson 1 and 2, page number 68. Now look at Activity A. Dear students, in Activity A, you can see a topic is given. On the top of this topic, a photograph is given. আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি এই ছবিটা, তাই না? এই ছবিটা হচ্ছে আজকে আমরা যে মানুষটা সম্পর্কে পড়ব জানব সেই মানুষটার ছবি, তাই না? সেই মানুষটার নাম হচ্ছে এস.এম. সুলতান। এস.এম. সুলতান। এখানে দেখো অনেক বড় একটা টপিক এখানে দেওয়া আছে, তাই না? তো আমরা কি করব? আজকে আমরা এই পুরো টপিক পড়ব না, আমরা এর কিছু অংশ বিশেষ আমরা পড়ব, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে আজকের এই টপিকের অংশবিশেষ যদি জানতে হয় তাহলে অবশ্যই কিছু নিউ ওয়ার্ডসের মিনিং জানতে হবে। সেই নিউ ওয়ার্ডসের মিনিংগুলো এখন আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই এই নিউ ওয়ার্ডস এবং এর মিনিংগুলো তোমাদের খাতায় লিখে নাও, ওকে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি কিছু নিউ ওয়ার্ডস এর মিনিং সহ লিখে রেখেছি। এই নিউ ওয়ার্ডস এবং মিনিংগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নাও। এখন আমি প্রতিটা নিউ ওয়ার্ডস এর মিনিং সহ তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ফেমাস। ফেমাস। ফেমাস মানে হচ্ছে ওয়েল নোন। ওয়েল নোন মানে হচ্ছে খুব পরিচিত, ঠিক আছে? খুব পরিচিত, সবাই তাকে চেনে, এরকম। আচ্ছা, এর পরের ওয়ার্ড হচ্ছে পেইন্টার। পেইন্টার। পেইন্টার মানে হচ্ছে a person who paints pictures. A person who paints pictures. পেইন্টার মানে হচ্ছে যে কি করে, রং তুলি দিয়ে ছবি আঁকে। পেইন্টার যে মানুষ রং তুলি দিয়ে ছবি আঁকে তাকে বলা হয় পেইন্টার, ঠিক আছে? বাংলায় যদি বলতে হয় চিত্রকর, ঠিক আছে? আচ্ছা, এর পরের ওয়ার্ড হচ্ছে ড্র। ড্র
ড্র মানে হচ্ছে ড্র্যাগ লাইন্স অ্যান্ড মার্কস অন পেপার উইথ আ পেন্সিল পেন এক্সেট্রা। মানে ড্র মানে তো তোমরা সবাই জানো, আঁকা। কোনো পেপারে, কোনো কাগজে টান বা কোনো কিছু মার্ক করাকে বলে হচ্ছে ড্র। আমরা ছবি আঁকি না, পেন্সিল বা পেন দিয়ে আমরা কি ছবি আঁকি না, ওইটা। এখন আমরা ড্র মানে জানলাম, ঠিক আছে। ড্র মানে বাংলা, এর সহজ বাংলায় যদি আমাদের বলতে হয় তাহলে বলবো আমরা আঁকা, ঠিক আছে। এর পরের ওয়ার্ড হচ্ছে স্টেজ। স্টেজ স্টেজ মানে হচ্ছে লিভড। লিভড মানে আগে থাকতো, ঠিক আছে, অনেক আগে বসবাস করতো, এরকম বোঝায়। তাহলে স্টেট মানে আমরা কি জানলাম, লিভড মানে বসবাস করতো, এখন হয়তো করে না, ওই রকম। আচ্ছা, এর পরের ওয়ার্ড হচ্ছে লেফট। লেফট লেফট মানে হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে। ওয়েন্ট অ্যাওয়ে মানে লেফট মানে হচ্ছে চলে গেছে, মানে সে জায়গায় আর থাকে না, সে চলে গেছে, ঠিক আছে। তো লেফট মানে হচ্ছে ত্যাগ করা, বাংলায় যদি বলতে হয় ত্যাগ বা ত্যাগ করে ফেলেছে, এরকম। আচ্ছা, এর পরের ওয়ার্ড হচ্ছে ট্রাভেল। ট্রাভেল ট্রাভেল মানে হচ্ছে মেক আ জার্নি। মেক আ জার্নি। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটা হচ্ছে ভ্রমণ, ঠিক আছে। আচ্ছা, এর পরের ওয়ার্ড হচ্ছে রাউন্ড। রাউন্ড রাউন্ড মানে হচ্ছে অন এভরি সাইড। অন এভরি সাইড। রাউন্ড মানে হচ্ছে চতুর্দিকে, চারদিকে, ঠিক আছে, সব দিক দিয়ে। তো অ্যারাউন্ড মানে আমরা কি জানলাম, অন এভরি সাইড। আচ্ছা, সব শেষের ওয়ার্ডটা হচ্ছে ফিশারম্যান। ফিশারম্যান ফিশারম্যান মানে হচ্ছে আ পারসন হু ক্যাচেস ফিশ। আ পারসন হু ক্যাচেস ফিশ। ফিশারম্যান মানে বাংলায় যেটাকে বলে জেলে, যারা মাছ ধরে, যে মানুষগুলো মাছ ধরে তাদেরকে বলে ফিশারম্যান, বাংলায় বলে জেলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ওয়ার্ড, নিউ ওয়ার্ডস এবং মিনিংগুলো আশা করি তোমাদের খাতায় লিখে নিয়েছো, তাই না? আচ্ছা, এখন এই নিউ ওয়ার্ডসগুলোকে সামনে রেখে আমরা আমাদের আজকের টপিকটি এখন পড়ব, ঠিক আছে। তোমরা সবাই তোমাদের ইংলিশ ফর টুডে বইটি আবার হাতে নাও, আর আমি যখন পড়ব তখন তোমরা প্রতিটা লাইনের নিচে, প্রতিটা সেন্টেন্সের নিচে আঙ্গুল দেবে এবং মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে। আচ্ছা, লেটস স্টার্ট। এস.এম. সুলতান is a famous painter of a country. এস.এম. সুলতান। এস.এম. সুলতান একজন মানুষের নাম, তোমরা তো ছবিতে দেখেছো, তাই না, বইয়েও ছবি দেওয়া আছে। এস.এম. সুলতান হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই বিখ্যাত একজন চিত্রকর, বিখ্যাত একজন চিত্রকর। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। তিনি নড়াইলে 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ আ লট অফ মানি। তার পরিবারের এত বেশি টাকা পয়সা ছিল না। সুলতান went to school for 5 years. সুলতান 5 বছর শুধু বিদ্যালয়ে গিয়েছিল। But then he went to work with his father. কিন্তু এর পরবর্তীতে সে তার বাবার সাথে কাজে চলে গিয়েছিল, কাজ করতে চলে গিয়েছিল, ঠিক আছে। ওকে। As a child, Sultan loved to draw. যখন সে ছোট ছিল তখন সুলতান ছবি আঁকতে খুব ভালোবাসত। He drew pictures of buildings and other things. সে বিভিন্ন ধরনের বিভিন্ন দালান কোঠার ছবি এবং আরও অনেক ছবি আঁকতে পছন্দ করত। সে ছবি আঁকতো, ঠিক আছে। এর পরবর্তীতে আছে he wanted to study at কলকাতা আর্ট কলেজ। সে কলকাতা আর্ট কলেজে পড়তে চেয়েছিল। But his family didn't have the money. কিন্তু তাদের
তার পরিবারের এত টাকা পয়সা ছিল না। In 1938, he got the money and he went to the Kolkata Art College. 1938 সালে সে অনেক টাকা পায়, ঠিক আছে, এবং সে কলকাতা আর্ট কলেজে যায়। He stayed there for 3 years and then he left. সে সেখানে 3 বছর থাকে, 3 বছর থেকেছিল ওইখানে। এরপর সে আবার চলে আসে, সব কিছু ছেড়ে চলে আসে। He traveled around Asia and Europe and painted rivers, trees and villages and its peoples. সে বিভিন্ন জায়গা, চারিদিকের বিভিন্ন জায়গায় সে ভিজিট করে, মানে ভ্রমণ করেন। যেমন এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশের কথা তো তোমরা শুনেছো। এশিয়ার বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন জায়গায় উনি ভ্রমণ করেন। তারপর বিভিন্ন ধরনের রিভার, নদী, গাছ, গ্রাম, সেই সব মানুষ, এদের ছবি এঁকেছেন, এদের চিত্রকর্ম করেছেন। Then he came back to Bangladesh. এরপর তিনি বাংলাদেশে চলে আসেন। He painted pictures of the farmers and fishermen of the Bangladesh. তিনি বাংলাদেশের যারা মাছ ধরেন, জেলে এবং বিভিন্ন কৃষকের ছবি তিনি আঁকেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে অংশটুকু পড়েছি সেই অংশটুকু তোমাদেরকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কার সম্পর্কে পড়েছি? এস এম সুলতান সম্পর্কে, তাই না? তো আমরা জানলাম কি এস এম সুলতান বাংলাদেশের বিখ্যাত একজন চিত্রকর, তাই না? উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? উনি 1923 সালে, তাই না? বই কি দেওয়া আছে? উনি 1923 সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন, তাই না? আচ্ছা, ওনার পরিবারে এত টাকা পয়সা ছিল না, তাই তিনি কি করেছেন? মাত্র 5 বছর উনি স্কুলে গিয়েছেন। এর পরবর্তীতে কি করেছেন? ওনার বাবার সাথে কাজে লেগে গেছেন, ঠিক আছে? কিন্তু ছোটবেলা থেকেই সুলতান ছবি আঁকতে খুব পছন্দ করতেন, তাই তিনি বিভিন্ন ধরনের দালান কোঠা, আরও বিভিন্ন জিনিসের ছবি তিনি এঁকেছেন। তিনি কলকাতা আর্ট কলেজে যেতে চেয়েছিলেন, কিন্তু ওনার পরিবারে এত টাকা পয়সা না থাকায় তিনি কলকাতা আর্ট কলেজে যেতে পারেননি। কিন্তু পরবর্তীতে ওনার যখন টাকা পয়সা হয় তখন তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হন এবং সেখানে কত বছর থাকেন? 3 বছর, তাই না? সেখানে তিনি 3 বছর থেকে এরপর তিনি সব কিছু ছেড়ে চলে আসেন। এর পরবর্তীতে তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, বিশেষ করে এশিয়া এবং ইউরোপ মহাদেশে তিনি ঘুরে বেড়ান, ঠিক আছে? এবং সেখানের কি কি ছবি এঁকেছেন? এখানের রিভার, তাই না, নদী, গাছপালা, তারপরে গ্রাম এবং সেইখানের মানুষ, এই সবের ছবি তিনি এঁকেছেন। রং তুলি দিয়ে ছবি এঁকেছেন ওইখানে। তারপর তিনি আবার আমাদের দেশে চলে আসেন, বাংলাদেশে চলে আসেন। তারপর বাংলাদেশে আসার পরে তিনি আমাদের বাংলাদেশের কৃষক, জেলে, তাদের ছবি এঁকেছেন, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা এই এতটুকু অংশ খুব ভালোভাবে বুঝে গেছো। এবার আমি তোমাদেরকে কিছু কাজ দিব, সেই কাজটা তোমাদেরকে এখনই করতে হবে। তোমরা সবাই তোমাদের খাতা বের করো। আমি বোর্ডে তোমাদের জন্য কিছু fill in the blanks লিখে দিব। Dear students, I have written some fill in the blanks on the board. Let's complete this fill in the blanks with appropriate word, whatever given upper of this fill in the blanks. Okay? So let's do it. First sentence is,
SM Sultan is a dash painter of our country. SM Sultan is a painter of our country. ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইখানে এগুলোর মধ্যে থেকে কোন ওয়ার্ডটা আমরা এখানে বসাতে পারি? তোমরা একটু চিন্তা করো তো, কোন ওয়ার্ডটা আমরা এখানে বসাতে পারি? SM সুলতান একজন পেইন্টার, ওয়েল নোন, খুব বিখ্যাত পেইন্টার, চিত্রকর। তাহলে আমরা কোনটা বসাতে পারি এখানে? এক্স্যাক্টলি, এখানে আমরা বসাবো ফেমাস। নাম্বার 2, হি ওয়াজ বর্ন ইন নারাইল ইন ড্যাশ। এখানে কি বসাবো আমরা? তিনি নড়াইলের কত সালে জন্মগ্রহণ করেছেন? দেখি তো এখানে কি দেওয়া আছে? হ্যাঁ, এখানে দুটো সাল দেওয়া আছে। তাহলে কোন সাল আমরা এখানে বসাবো? 1923। তিনি 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 3, হি ড্যাশ টু স্কুল ফর 5 years। তিনি 5 বছর স্কুলে গিয়েছিলেন। তাহলে কোনটা হবে? কোনটা হবে এখানে? আচ্ছা, আমরা প্রথমটা তো কাটিনি, তাই না? এটা আমরা লিখে ফেলেছি, এটা কেটে ফেলি। তাহলে আমরা কোনটা লিখবো এখানে? এই যে এখানে দেওয়া আছে ওয়েন্ট, আমরা এখানে লিখবো কি? ওয়েন্ট মানে গিয়েছিলেন। ওয়েন্ট মানে গিয়েছিলেন। হি ওয়েন্ট টু স্কুল ফর 5 years। আচ্ছা, এর পরের কি সেন্টেন্সটা আছে? হি ড্রিউ পিকচার্স অফ ড্যাশ অ্যান্ড আদার থিংস। তিনি ছবি এঁকেছিলেন। ছবি এঁকেছিলেন কিসের? বিভিন্ন জিনিসের। এবং আর কিসের ছবি এঁকেছিলেন? এক্স্যাক্টলি, বিল্ডিংস, তাই না? এখানে কি বিল্ডিংস আছে? হ্যাঁ, এই যে বিল্ডিংস আছে। পরে সর্বশেষ সেন্টেন্সে কি দেওয়া আছে? হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ ইন ড্যাশ। এখানে আর কি বাকি আছে? একটাই তো বাকি আছে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? 1938। তিনি কলকাতা আর্ট কলেজে কখন গিয়েছিলেন? কখন গিয়েছিলেন? 1938 সালে, তাই না? 1938 সালে উনি গিয়েছিলেন। 38। এই হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে SM সুলতান বা যে কোনো চ্যাপ্টার থেকে যদি আসে, তোমরা কি লিখতে পারবে না? আমি জানি তোমরা অবশ্যই লিখতে পারবে। প্রথমে তোমাদের টপিকটা ভালো করে বুঝতে হবে। ভালো করে যদি তোমরা না বোঝো, তাহলে তোমরা আনসার করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি জেনেছি? আজকে আমরা একটা টপিক সম্পর্কে জেনেছি। টপিকের কিছু অংশ বিশেষ আমরা জেনেছি। আমরা কার সম্পর্কে জেনেছি? আমরা SM সুলতান সম্পর্কে জেনেছি, তাই না? আচ্ছা, SM সুলতান কি করতেন ছোটবেলা, সেই সম্পর্কে আমরা জেনেছি। তারপর কিছু নিউ ওয়ার্ডস জেনেছি। সেই নিউ ওয়ার্ডসগুলোকে সামনে রেখে আমরা সেই টপিকের অংশবিশেষের মানে জেনেছি, তাই না? এরপর সেই টপিকের উপরে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা পূরণ করেছি, ঠিক আছে? Dear students, this is the time to give you today's one day one word. Now all of you open your one day one word notebook. I'm going to write today's word on the board. You also write it, okay? Today's word is study. Study means অধ্যয়ন, মানে অনেক চর্চা করা, ঠিক আছে? Study means অধ্যয়ন। স্টাডি এর মানে হচ্ছে অধ্যয়ন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই স্টাডি দিয়ে তোমাদেরকে একটি সেন্টেন্স মেক করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি স্টাডি দিয়ে একটি সেন্টেন্স মেক করেছি। সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড স্টাডি রেগুলারলি। ইউ শুড স্টাডি রেগুলারলি। তোমাকে সব সময় অধ্যয়ন করতে হবে, ঠিক আছে? এর মানে হচ্ছে তোমাকে সব সময় অধ্যয়ন করতে হবে। রেগুলারলি, প্রত্যহ তোমাদের অধ্যয়ন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা ঝটপট তোমাদের হোম টাস্কের খাতাটি বের করে ফেলো। এখন আমি তোমাদেরকে আজকে হোম টাস্ক হিসেবে কিছু কোয়েশ্চেন্স বোর্ডে লিখে দিচ্ছি। আজকে আমরা যে টপিকটা পড়েছি না, সেই টপিকের উপরে আমি কিছু কোয়েশ্চেন্স তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিব। তোমরা ঝটপট তোমাদের খাতায় লিখে নাও। আমি বোর্ডে লিখে দিচ্ছি, ওকে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি কিছু কোয়েশ্চেন্স দিয়েছি। এটি হচ্ছে তোমাদের আজকের হোম টাস্ক। এখন আমি তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হু ইজ SM সুলতান? হু ইজ SM সুলতান? SM সুলতান কে? আচ্ছা,
নাম্বার 2 হচ্ছে when did he go to Kolkata Art College? When did he go to Kolkata Art College? তিনি কখন কলকাতা আর্ট কলেজে গিয়েছিলেন? নাম্বার 3 হচ্ছে what did he paint? What did he paint? তিনি কিসের ছবি আঁকতেন? তিনি কিসের ছবি আঁকতেন? এই 3টি কোয়েশ্চেন হচ্ছে তোমাদের আজকের হোম টাস্ক। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব আজকের হোমওয়ার্কটি তোমরা কমপ্লিট করে তোমরা তোমাদের বাবা মা অথবা বাসায় যারা বড় ভাই বা বোন আছে তাদেরকে তোমরা দেখাবে, এবং তোমাদের যখন স্কুল খুলবে তখন তোমরা তোমাদের ইংরেজি শিক্ষককে এই হোমওয়ার্কগুলো দেখাবে। ঠিক আছে? My dear students, no more today. I hope to see you in my next class very soon. In the meantime, please keep studying, stay safe and healthy with your family, and must obey your parents and elders. Take care. Bye-bye.